আজ একটা অনেক পুরনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি একবার বানিয়ে এই সবজিটা আপনারা খান, যখনই বাড়িতে মাছের মাথা আসবে মনে হবে এটাই বানাই। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে কিচেনে চলে এসেছি, তো রান্না বান্না করব। এখানে দেখুন কিছু সবজি নিয়ে নিয়েছি, বেগুন, ঝিঙে, পেঁপে, আলু, একটু পটল। এখানে যদি সিম থাকে সিমটাও খুব ভালো হয়। তো আজকে আমি একটা অনেক পুরনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতটাই সুন্দর হয়, এতটাই ভালো লাগে এই রেসিপিটা, মানে আপনাদের কি বলবো, যদি একবার বানিয়ে খান তো খুবই ভালো লাগবে। মাছের মাথা লাগে এটা বানাতে গেলে। তো যাই হোক, মাছের মাথাটা আমি একটুখানি ভেজে নিলাম। তারপরে এখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি তেজপাতা, মেথি আর রাঁধুনি। এবার যে সবজিগুলো খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। প্রায় 7 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। তো অনেকটাই সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি যেটা করব, মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি, দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষা। আমাদের বাড়িতে যেহেতু এটা 5 ফোড়ন দিয়ে বানানো হতো, তো এটাকে বলতো মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে এটা রাঁধুনি দিয়ে, আটার পিটুলি দিয়ে, আদা দিয়ে এইভাবে বানানোর পর দেখেছি আমার শাশুড়িকে বলতে এটাকে নাকি ভাঙাচোরা শুক্তো বলে। তো যাই হোক, ওটার থেকেও 5 ফোড়ন দিয়ে বানানোর থেকেও এটা বেশি একটু আমার টেস্টিই লাগে দেখি এখন। তো আমি ওই জন্য এটা দিয়ে বানাই। ঝিঙে পেলে ঝিঙেটা তো একদম মাস্ট এতে লাগে। তো ঝিঙেটা দিলে খুবই ভালো লাগে খেতে। তো আমরাও এই জন্য এইভাবেই এখন বানাই। এখন আর 5 ফোড়ন দিয়ে যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি সেটা আর বানাই না, এতটাই টেস্টি হয় এটা খেতে। এরপর আমি যে আটার পিটুলিটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এক ফোঁটাও জল দিইনি। আমার এখানে ঢাকা দিয়ে বানানোর জন্য জল বেরিয়েছে একটু একটু ঝিঙে থেকে, সেটাই সুন্দরভাবে হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে, একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এখন বিকেলবেলা ছেলে নিয়ে যাচ্ছি একটুখানি পার্কে। কারণ ছেলেটা সারাদিন ঘরে থাকে, তো একটুখানি বোর হয়ে যায়। স্কুল থেকে আসে, পড়াশোনা করে আর ঘরেই থাকে। বাইরে সেরকমভাবে বন্ধুবান্ধব নেই যে খেলতে যাবে। এত ছোটো একা একা ছাড়তেও পারি না। এখনও পর্যন্ত অনেক রোদ রয়েছে, দেখুন গরম পড়েছে এত পরিমাণে, তাই রোদটাও একটু দেরি করেই যাবে। তো রাস্তায় তারপরে আমাদের এই পাড়া, যেখানে পার্কে যাই ওখানেই এক বান্ধবীর বাড়ি আছে। বান্ধবী বলতে আমার বান্ধবী নয়, ঠিক আমার বরের বন্ধু। তো তার বউ, যেহেতু আমাদের একসাথে কথাবার্তা বলি, তো আমি দিদি বলেই অবশ্য ডাকি। তার ছেলেকে নিয়েও চলে এসেছি যাতে একটুখানি দুজনে একসাথে খেলাধুলা করতে পারে। তারপরে ওখান থেকে ফিরলাম, বাড়ি যাব। তো আমার ছেলে আর বাড়িতে এলো না। এরা বললো, জোর করলো আমাদের বাড়ি চলো। এদের বাড়িতে চলে এসেছি। এদের বাড়িতে এলে আমার ছেলে কিছুতে বাড়ি যেতে চায় না। এনার ছেলেকে, এই দিদির ছেলেকে এতটাই ভালোবাসে, ওকে ছেড়ে যেতে চায় না। আর ওকে বলবে নিয়ে চলতে আমাদের বাড়িতে। তো অনেক কান্নাকাটি করে, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, তাও ওদের বাড়ি থেকে যেতে চায় না। তার জন্য আমি ওকে নিয়ে খুব একটা আসতেও চাই না। দেখেছেন কেমন লড়ালড়ি করছে। তো ওর খিদে পেয়ে গেছিলো, একটু বিস্কুট আর চানাচুর দিয়েছিলো, খাচ্ছে। তারপর ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর ছেলে এখানেই একটা শরবতের বোতল নিয়ে, সে একটা জামাল কুদলের গান বেরিয়েছিল না, সেটা নিয়ে মাথায় নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। আর আমাকে বলছে, মা তুমি একটু ভিডিও বানাও আমার। তো কী করবো বলুন, ছেলে আবদার করেছে, একটু ভিডিও বানিয়ে নিলাম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যেটা শেয়ার করেছি অবশ্যই কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। টাটা।